সো গুড মর্নিং সবাইকে। তো আজকে সেকেন্ড ডে আমরা দেওঘরে আছি। কালকে রাতে অনেকটা রাত হয়ে গেছি, ফিরেছিলাম মানে ঢুকেছিলাম, সরি। তো ঢুকেছিলাম, এখন আমরা এসেছি নলাক্ষা টেম্পল। ঠিক আছে, নলাক্ষা টেম্পল। ঠিক আছে, মন্দিরটা কিন্তু দারুণ দেখতে, খুব সুন্দর। মানে এখানে আমি মেন জিনিসটা হচ্ছে মন্দিরের আশপাশের জায়গাটা দেখো, ক্লিন অ্যান্ড বিউটিফুল। সত্যি কথা বলতে ক্লিন আছে, প্রচুর ক্লিন এখানে। ঠিক আছে, এতটা মেনটেন আছে বলেই আছে, নাহলে মেনটেন যদি না থাকতো এই জিনিস থাকে না। মন্দির সত্যি সুন্দর, জাতিস্বর স্মৃতি। ঠিক আছে, এই মন্দিরের স্ট্রাকচার আছে, একটা ফর্না আছে, ফর্নাটা চলছে না, যাই ঝর্ণার ফর্না চলছে না, যাই এমনি আশপাশে কিন্তু সুন্দর। আজ কিন্তু সকালবেলায় ভোরবেলা উঠতে হয়েছিল, একটা মন্দিরে পুজো দেওয়া ছিল, যেটা মেন এখানে একটা শিবের মন্দির আছে, ওতে মেন পুজো দেওয়া ছিল। বলো কেমন লাগছে তো আমাদের আচ্ছা, মন্দির কিন্তু পেছন দিকে এন্ট্রি ছিল এটা। ঠিক আছে, আমি দেখছি, আমার এটা নেই, এই যে ক্যামেরার যে সামনে পার্ট নেই বলে বিচ্ছিরি লাগছে আমাকে দেখতে, এই কারণে। যাই হোক, এই দেখো জায়গাটা কত সুন্দর লাগছে, এমনি কিন্তু দারুণ। এই হচ্ছে মন্দিরের ভেতরটা। সো একটা রাস্তার পাড় দিয়ে যাচ্ছিলাম টুয়ার্ডস উশি ফলসের দিকে। রাস্তার দুদিকে গাছগুলো এত সুন্দর লাগছে না, ক্যানোপি টাইপেরটা দারুণ লাগছে। রাস্তার চারদিক মানে পুরো স্ট্রেচ প্রায় মোটামুটি এটা 15 কিলোমিটার স্ট্রেচ আছে। ঠিক আছে, অনেকক্ষণ ধরেই যাচ্ছিলাম, আমি জাস্ট কভার করিনি। তো এখন আমরা যাবো উশি ফলসে। ঠিক আছে, এখান থেকে গিয়ে কী বলে, উশি ফলসের ডিস্টেন্স কিন্তু প্রায় এখনও 40 মিনিটের মতন বলছে। আমি অলরেডি অনেকটা কভার করেছি সকালবেলায়। একটা জিনিস হলো, ব্রেকফাস্ট কিন্তু সেইভাবে পাইনি আমরা খেতে। হ্যালো 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 তো আমরা এখন আবার এসে গেছি উসরি ফলসে। মাঝখানে তো আমরা বলছিলাম, মাঝখানে গিরিডি টাউনে ভাই এত জ্যাম ছিল ভেতরে। অ্যাকচুয়ালি আমরা বাজারের রাস্তা দেখতে পেয়েছি, রাইট? তো বাজারের রাস্তা হওয়ার থেকে কিন্তু অনেকটা টাইম লেগে গেছিলো, ওখানেই প্রায় আধা ঘন্টা নষ্ট হতে হবে। যাই হোক, তাও এখানে তাও অনেকটা কম তাও এরকম। ওখানে মানে পিকনিক হবে, পিকনিক ছাড়া তো এরকম হবে না। এই হচ্ছে অবস্থা উশি ফলস। তো এটা কিন্তু আমি উশি ফলস দেখে আবার বেরোচ্ছি, আর এটা হচ্ছে উশি ফলস ঢোকার এবং বেরোনোর রাস্তাটা। ঠিক আছে, রাস্তাটা কিন্তু সিনিকের জন্যে বেশ ভালো। সিনিকের যারা ফটোশ্যুট করবে, ফটো তুলবে, তাদের জন্যে কিন্তু এই পার্কটা দারুণ। ঠিক আছে, আমি তো মাঝখানে দাঁড়িয়ে দুটো ফটো তুললাম। আর এখন রোদ কিন্তু বাইরে ভালোই আছে, প্রচণ্ড রোদ আছে। এই টাইমটা এখন মানে ঠান্ডা নেই, সকালের দিকে যেমন ঠান্ডাটা ছিল, এখন কিন্তু পুরো ঠান্ডা নেই। তো উশি ফলস কে এসেছো আর কখন এসেছো সেটা একটু জানো আমাকে। তো আমরা জ্যাম ফ্যাম কাটি, এখন গিরিডি অনেকক্ষণ জ্যাম ছিল। গিরিডি সিটি ভেতরে সবসময় জ্যাম দেখছি এদের, এইখানে কোনো ম্যানেজমেন্ট নেই কোনো কিছুই, ট্রাফিক কীভাবে ম্যানেজ, প্রচণ্ড জ্যাম ছিল জায়গাটা। তো আমরা ওখানে সেই ক্রস করে এখন যাচ্ছি হাজারিবাগের দিকে। ঠিক আছে, আওয়ার টাইম হয়ে গেছে, এবার লাঞ্চটা করতেই হবে, কারণ সকালে সেইভাবে খেতে পারিনি। আমি আলুর টিকি খেয়েছি, ভেবেছিলাম পরোটা খাবো, পরোটা পাইনি, খেতে পারিনি। তো এখান থেকে যাই, এখন গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, দেখি কোনো ভালো একটা হোটেল দাঁড়াবো। তো আমরা এখন খেতে নেমেছিলাম, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা দেখো, আর এই রাস্তাটা যাবে হচ্ছে সোজা হাজারিবাগের দিকে। ঠিক আছে, মেন যেটা রোড আছে ওটা না, আমরা এখান থেকে ধানবাদের দিকে একটা রাস্তা আছে, ধানবাদ না গিয়ে এটা সোজা হাজারিবাগ যাবে অলরেডি।
অনেক ছোটো ছোটো হিলস দেখা যাচ্ছে, তাই তো। আর এটা হচ্ছে হোটেল হিলভিউ, এটা দেখো হোটেল হিলভিউ। তো কিন্তু ভালোই ছিল, ঠিক আছে। এবার তো খেলাম প্রত্যেকটা আইটেম মোটামুটি। রাইস নিয়েছিলাম একটা প্লেট, একটা আমাদের রুমালি রুটি ছিল, ঠিক আছে। তো সবই, আর একটা ডিম ছিল, ডিমের কারি ছিল, একটা চিকেন দো পেঁয়াজি ছিল। তো প্রত্যেকটা আইটেম ছিল বেটার ছিল, ঠিক আছে, খারাপ না, এখানে প্রত্যেকটা আইটেমই ভালো। তো এই ছিল আজকের খাওয়া দাওয়া। তো কেউ যদি উশ্রী ফলস বা দেওঘর থেকে হাজারিবাগ যাও, তো দুপুরবেলা যদি খেতে চাও এই হোটেলটা খেতে পারো, খারাপ নয় এই হোটেলটা, খাবারের কোয়ালিটি ভালো, ঠিক আছে। পেছনটা দেখো।